আমার শরীর একেবারেই ভালো নেই, কিন্তু তারপরেও আমি আজকে এসেছি, কারণ আমার মনে হয়েছে যে সময় আমরা পাড়ি দিচ্ছি সেই সময় আমাদের পরস্পর পাশে থাকা দরকার। আমাদের সহাবস্থানের খুব প্রয়োজন আছে। এখানে কোনো মুসলমান বক্তা উপস্থিত নেই, একজন মারুফি খান আছেন, এবং সেটা আমি মনে করি মায়ের অনেক বড় কৃপা, আমার আল্লাহর অনেক বড় কৃপা যে আমরা মনুষ্যত্বের চর্চা করতে চাই। আমরা ধর্মের বিবাদের মধ্যে যেতে চাই না। আমরা মানুষ আর সেই জন্য শরীরের ক্লেশকে এক পাশে রেখে এখানে উপস্থিত হয়েছে। আমাদের জ্ঞান বড় সীমিত, আমাদের আবেগ বড় প্রকাশিত, যে কারণে আমাদের এত কষ্ট। আনন্দময়ী মা জানেন মাতৃত্ব হচ্ছে বড় বিষয়। নারীত্ব আমার কাছে মনে হয় অনেক ছোট, যেখানে নারী তার সমস্ত বিষয়কে অতিক্রম করে নারীত্বে পৌঁছতে পারেন, তিনি মনুষ্যত্বের কাছাকাছি পৌঁছে যান। আর সেই জন্য একজন বিবি খাদিজা মা হয়ে যান, একজন বিবি ফাতিমা মা হয়ে যান, একজন বিবি আয়েশা মা হয়ে যান, একজন শ্রী শ্রী শারদা মা হয়ে যান, মা আনন্দময়ী মা হয়ে যান। আর সেই জন্য তারা মনুষ্যত্বের কাছাকাছি পৌঁছে যান। আমরা অলৌকিকত্বে বিশ্বাস করি। আমরা ভাবি তিনি কি একটা অলৌকিক কিছু দেখাবে, তাহলে তার আবার কিসের ক্ষমতা? ওটাকে ভেলকি বলা হয়। ভেলকি দেখানোর কোনো প্রয়োজন হয় না। আমি এক উচ্চ পর্যায়ের সাধুকে একদিন প্রশ্ন করেছিলাম, ওই যে ওই মানুষগুলো কত কি ভেলকি দেখায়, টাকাকে পয়সা বানায়, পয়সাকে তরমুজ বানায়, তরমুজকে আবার 100 টাকার নোট বানিয়ে দেয়, ওদের কি ক্ষমতা? উনি হাসতে হাসতে বলেছিলেন, ওই ক্ষমতাও লাভ করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে। সেই পর্যায়ে থেকে যদি তুমি আরো উত্তরণের দিকে যাও, তাহলে তখন আর ওটা ভালো লাগবে না, তখন তোমার আরো অনেক উপরের কিছু ভালো লাগবে। তখন ওই ভেলকি তোমাকে আনন্দ দেবে না। আনন্দ দেবে তোমার ভিতরে নিত্যানন্দ যে উপস্থিত, তিনি ভেলকি ভালোবাসেন না, তিনি সারল্য ভালোবাসেন, তিনি সততা ভালোবাসেন। আর সেই কারণে আমরা অনেক ভেলকিবাদী লোকের কাছে দেখি, কিন্তু তার কাছে যাই না। স্বার্থ সিদ্ধির জন্য যাওয়ার ইচ্ছা হলেও হতে পারে, কিন্তু আমরা বারবার ফিরে আসি পরম স্রষ্টার কাছে। তিনি আল্লাহ, তিনি ভগবান, তিনি ঈশ্বর, যে নামেই ডাকা হোক। ফুল তোমার পরিচয় কিসে? সুগন্ধ তোমার পরিচয়, তোমার উপস্থিতি কিসে? সুগন্ধ। তাই আমরা সুগন্ধের কাছে আসি। শ্রী শ্রী মা শারদা একটা কথা বলেছিলেন, ফুল নাড়তে চাইতে গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়।
সেই রকম যে সমস্ত ভালো মানুষগুলোর কাছে আসি, তাদের সংস্পর্শে থাকতে থাকতে নিজেকে ভেতর থেকে উন্নত করি, মনুষ্যত্বের উপরের দিকে ওঠার চেষ্টা করি। পারি কি? বারবার পিছিয়ে যাই, বারবার আমরা প্রতিহত হয়ে যাই, কারণ আমাদের ভিতরে সরলতা নাই, আমাদের ভিতরে নির্মলতা নাই। আমরা মায়ের কাছে ওখানে আসি, কুকুর হয়ে পড়ে থাকি না? কতজন মা গো এটা দাও, মা গো ওটা দাও, কিন্তু বলি কি মা ভক্তি দাও, মা তুমি আমার জ্ঞান দাও, ওটা বলতে ভুলে যাই। ঠাকুর রামকৃষ্ণ বারবার বিবেকানন্দকে পাঠাচ্ছেন, যা 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 গিয়ে চেয়ে আয়, মা ভবতারিণী দিয়ে নেবে তোকে। ফিরত আসছেন বারবার, 3 বার ফিরত আসছেন। কি রে, কি চাইনি? তোর তো কত অভাব, কি চেয়েছিস রে? কিচ্ছু চাইতে পারিনি। বলে তুই শ্রদ্ধা জ্ঞান ভক্তি দাও। ওই শ্রদ্ধা জ্ঞান ভক্তি যদি মানুষ হিসেবে চাইতে পারি, আনন্দময়ী মা তাই তো করলেন, দেখালেন শ্রদ্ধা ভক্তি। সে তৎকালীন ত্রিপুরায় জন্মেছিলেন, তার স্মৃতি খাওড়াতে তার সমাধি কঙ্কনে। ভালোবাসি, আমরা পরস্পর বলি ভালোবাসি, কিন্তু সত্যি কি ভালোবাসি? কদিন ধরে ফেসবুকে এত বেশি কষ্ট পাওয়ার সংবাদ করি, সরাসরি আক্রমণ, ভালো লাগে না। ভালোবাসা নাই, আমরা ভালোবাসা মুখে বলি, ভালোবাসাকে চর্চা করি না। আনন্দময়ী মা সেই ভালোবাসাকে চর্চা করেছে। কে একজন মুসলমান তার কাছে আসতেন, এটা বড় কথা নয়। আপনাদের মনে রাখতে হবে যে মা আনন্দময়ী যে সমাজে ছিলেন, সেই সমাজের একটা বড় অংশ মুসলমান ছিল। যে ভারতবর্ষে তিনি কাটিয়েছিলেন তার জীবনের প্রায় বেশিরভাগটা সময়, সেখানেও মুসলমান ছিল। ধর্ম কখনোই অজ্ঞানতার কথা বলে না। আর সেই জন্য যে সমস্ত মানুষেরা ধর্মের জন্য পৃথিবীতে আবির্ভূত হলেন, ঈশ্বরের, আল্লাহর, ভগবানের যে যার নামে কথা বলার জন্য, প্রচার করার জন্য, তাদের মধ্যে ভালোবাসাই হচ্ছে অন্যতম মহামন্ত্র। বিদ্বেষ দিয়ে বিদ্বেষকে ঠেকানো যায় না। বিদ্বেষকে ঠেকাতে হলে ভালোবাসা দিয়ে ঠেকাতে হবে। যে মা সন্তানকে শাসন করে চর মেরে, থাপ্পড় মেরে, সেই মাই কিন্তু 2 মিনিট পরে বাচ্চাকে কোলে তুলে নেয়। ওটাই ভালোবাসা। শাসন করে তারই সাথে সোহাগ করে যায়। এই সোহাগটা আমাদের দরকার। আমরা রাজনীতি বুঝি না, আমি প্রেম নীতি বুঝি, ভালোবাসার নীতি বুঝি। আমি মনের মধ্যে মানুষের ভালোবাসার বীজ বপন করতে চাই। সেই জন্য এখানে উপস্থিত হই, এখানে ভালোবাসার কথা বলতে চাই। আজকে স্তবপ্রিয়ানন্দজি মহারাজের, আমি জানি না অনেকেই হয়তো চেনেন, তার একটা পোস্ট করছিলাম আজকে না কাল। লিখছেন যে জয়রামবাটিতে যখন মাকে দেখতে গেলাম, তারপরে মার কাছ থেকে ফিরে আসছি,
বাসে উঠেছি, শুধু চোখ দিয়ে জল পড়ছে, শুধু চোখ দিয়ে জল পড়ছে। কেন এমন হচ্ছে? একজন সাধু তিনি বলছেন যে জল পড়ছে, বারবার মুছেও জল শুধু আসছে। তখন উনি আবার উদ্ধৃতি দিয়েছেন আরেকজন প্রবীণ সন্ন্যাসী, বলছেন আসলে তখনই মনে হয় মা জন্ম জন্মান্তরের মা, মা তো কঠিন। আমি উত্তর লিখেছি মহারাজকে যে এই চোখের জলের তো কোনো ব্যাখ্যা হয় না, তাকে দেখলেও যেমন চোখের জল ঝরে, তাকে ছেড়ে আসতে গেলেও চোখের জল ঝরে। এক অদ্ভুত ক্রিয়া প্রতিক্রিয়া। আনন্দময়ী মা এখানে বসে থাকেন, ভাবি আমার বাড়িতেও আছে, সবার কাছে সবাই জানলাম, তার মানে আমি এখন এত বড় কেউ হলাম যে আমার কাছে গেলেন। আমি ভাবি আমার মতো বলে তাকে ভালোবাসি বলে আমার কাছে এলেন, ওই যে ভালোবাসা, তাই চোখের জল পড়ে, আনন্দে চোখে জল পড়ে, বিচ্ছেদেও চোখের জল পড়ে। এ এক মহা রহস্য। দেখবেন যখন আপ্লুত হয়ে যাবেন, আপনি যতই ধ্যানস্থ হন না কেন, মনুষ্য হৃদয় আপনার ভিতরে আছে, সেই হৃদয় আপনাকে কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, বেদনায় কাঁদায়। এ মহা রহস্য। আমি যতবার মদিনা থেকে ফিরেছি, আকুল হয়ে কেঁদেছি, আর কি দেখা হবে, আর কি আশা হবে। যতবার মক্কা ছেড়েছি, ততবার মনে হয়েছে আশা, আবার কি আশা হবে, আবার কি ডাক পড়বে। এই যে হৃদয়ের সাথে হৃদয় মিলানো, আমরা তীর্থে তীর্থে ঘুরি, দেবতার সন্ধান কি পাই? কঠিন কথা, কঠিন কথা। আমরা ঘুরে বেড়ি, আমাদের মৃগ নাভির গন্ধে গন্ধে ঘুরে বেড়াই, কিন্তু ও যে আমার কাছেই আছে সে তো টের পাই না, কারণ আমার ভিতরে সেই সরলতা নেই। ওই আনন্দময়ী মায়ের যে নাম নির্মলা, ভেবেছেন কখনো? মালিন্যহীন হয়ে পৃথিবীতে এসেছেন, মলিনতা বিহীন হয়ে পৃথিবীতে এসেছেন, তাই তার নামটাও কি আশ্চর্যভাবে নির্মল থেকে নির্মলা। শারদা, দুর্গা, জ্ঞানদায়িনী, সব নির্ধারিত হয়ে আছে। যত পড়া যাবে, যত সৎসঙ্গ করা যাবে, তত দুঃখ কমবে। আমি দুঃখ নিয়ে বিলাস করি, আমার শরীরের অসুখ নিয়ে বিলাস করি, ওই বিলাসের প্রয়োজন নাই। যতটুকু সময় পৃথিবীতে আসা, পরস্পরকে বুঝতে পারার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটুকু অনুভব করতে হবে। তাই বারবার ছুটে আসি, মা আনন্দময়ীর কাছে আসি, ওই যে মা ওখানে আছেন তার কাছে আসি। আমি অনেককে প্রশ্ন করেছি, কখনো কখনো মায়ের মধ্যে কি চেহারা দেখো, কি দেখো? কালো রূপ? ওর মধ্যে যে আলো বিচ্ছুরিত। কারণ আমি তো শুধু হাত পেতেই তার কাছে যাই, হাত এমনি করে যাই না তো, তাই তার আলোর রূপ দেখি না। নজরুল দেখেছিলেন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। নজরুল দেখতে পেয়েছে। ক্ষণজন্মা পুরুষ, তাকে কেউ ধার্মিক বলে নাই, তাকে কেউ
ধর্মের বিরাট কিছুতে বসিয়ে দেখ নাই, কিন্তু তার মধ্যে এই বোধ জন্মেছিল যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কথা বলার জন্য বারবার ছুটে বেড়াই। কোন দিন হুলিয়া জারি হবে, কোন দিন নিয়ে কারোতে পুড়ে দেবে, কেউ জানি না। কেন তুমি এই কথা বলেছিলে? কেন তুমি এই সহাবস্থানের কথা বলেছ? আরে আমি মানুষ বলেই তো বলেছি, ইতর প্রাণী হলে তো বলতাম না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে দাঁড়িয়ে বলেছিলাম কাঁদতে কাঁদতে, আপনি আল্লাহকে বলুন আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিতে। আমি সেই জ্ঞান চাই যে জ্ঞান আমাকে আল্লাহর কাছে পৌঁছাবার সুযোগ এনে দেবে। যত মা আনন্দময়ীর কাছে এসেছি, যত মা শারদার কাছে এসেছি, যত আমার রাসূল নবীদের কাছে আমি এসেছি, আমি মনে করেছি আমি পূর্ণ থেকে পূর্ণতর হয়ে উঠতে পেরেছি। আমি হাসতে জানি, আমি রঙ্গ করতে জানি, আমি সময়কে সুসময় করতে পারি, কারণ আমি জানি আমার জীবনটায় কোনো একটা উদ্দেশ্য আছে। আজকে যে কথাগুলো বলে গেলাম, আগামী সময়ে সেটা বলার আর হয়তো সুযোগ থাকে না, কারণ মানুষের জীবন তো বড় ক্ষণকাল। এই ক্ষণকালের জীবন নিয়ে আমাদের কত মত্ততা, কত উন্মত্ততা, কত বিভ্রান্তি আমরা বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশে আমরা পরস্পরকে হাতে হাত ধরে বেঁচে থাকবো। যদি মরে যেতে হয় একসাথে মরে যাব, কিন্তু আমাদের বিশ্বাসে যেন সেই সুঘ্রাণটা থাকে, আমরা একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর, অপূর্ব। মায়ের কথা, মায়ের মুখে যার কথা শুনে মাকে চিনেছিলাম, একটু চিনতে পেরেছিলাম, সেই মা ডক্টর মারুফি খান। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তাকে, এবং মায়ের কাছে প্রার্থনা সেই আমাদের মা মারুফি খানকে যেন সুস্থ দীর্ঘ আয়ু করে, যেন আমরা মাকে চিনতে পারি, তার মুখ থেকে আরো বারবার মায়ের কথা শুনতে পারি। এই প্রার্থনা মায়ের চরণে। এ পর্যায়ে আসছেন আমাদের অতিথি, যার আমি সরাসরি আমার স্যার ছিলেন, সেই অতিরিক্ত সচিব গ্রেড 1 শ্রী রামচন্দ্র দাস, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শ্রী রামচন্দ্র দাস মহাশয়।